বাইরে ভাই এই পার্কে এসে না একটা কুত্তা চলে এসছে, কিন্তু আমার বন্ধু মাসুদ আসতে পারলো না। একটা সুইমিং পুলের টিকিট কাটার পর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে গোসল করতে। সো গাইস, সো ফাইনালি আমরা এসে পৌঁছালাম গ্রিন ভ্যালি পার্ক। এই যে যদি এখনো টিকিট কাটা হয়নি, যাওয়ার কথা ছিল আরেক জায়গায় ভালো বসে, কিন্তু সময় অভাবে আমরা যেতে পারছি না। এই যে লটারি কেটেছে, এটা আর মুসাহাকের হাতে আছে, ওই হাতে নাই। এখানে লটারি ড্র হবে, সবার মাঝে টান টান উত্তেজনা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ব্লগ বললে ভুল হবে, কারণ আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না, এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা যাচ্ছি গ্রিন ভ্যালি পার্ক, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি বাড়ি থেকে। সকালবেলা উঠেছি সেই 4টা সাড়ে 4টার সময় উঠেছি ঘুম থেকে। ওখান থেকে এসে আসলাম এই যে আমাদের এখানে কলেজের এখানে আসলাম। সেখানে নামাজ পড়া হলো না, এখানে নামাজ পড়ে এলাম। এই পাশে যে ক্যান্টনমেন্ট কলেজ আছে, কলেজের মসজিদে আমরা নামাজ পড়লাম। এখানে নামাজ পড়ে আমরা যাবো কলেজে কখন বের হচ্ছে তারপরে দেখা হচ্ছে আমাদের গাড়িতে। সো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা বাসে চলে নিলাম। আমাদের বাস ছাড়ার সময় ছিল প্রায় সকাল 7টার সময়, কিন্তু কোনো একটা কারণে আমাদের রান্না বান্না করার কথা ছিল সেখানে গিয়ে, কিন্তু আমরা জানতাম না। সেক্ষেত্রে আমাদের কলেজে গিয়ে কিন্তু রান্নাটা করার জন্য আমাদের অনেক দেরি হয়ে গেল। তাই আমরা এখান থেকে গাড়ি ছাড়লাম প্রায় 9টার সময়। আমি এই ভিডিওগুলোর ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি যদি তখন ভিডিও করতাম সেখানে ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজছিল, অনেক বক্স বাজছিল, সেক্ষেত্রে আমার কপিরাইট আসার সম্ভাবনা ছিল। অনেকক্ষণ ট্রাভেল করার পর সব মূত্র বিসর্জন করতে নেমেছে এখানে, নেই রে ভাই। এখানে আমরা অনেকক্ষণ ট্রাভেল করার পর সবাই এখানে সব বাসগুলো একসাথে থেমেছে এখানে, যে সব মূত্র বিসর্জন করতে। এই যে এখানে 2-3টা বাস সবাই একসাথে থেমেছে। এখানে হালকা সবাই এখন থামার পর আবার এখানে রওনা দিব গাড়িতে। তারপর আমরা আবার আমাদের লক্ষ্যস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাড়ি চলছিল, কিন্তু আস্তে অনেক গাড়িটা চলছিল। সবারই উদ্দেশ্যে সবাই বলছিল যে গাড়িটা একটু আরো জোরসে চালান, কিন্তু মামা কিছুতেই চালাতে চাচ্ছিল। এবং সামনে যে বাসটা দেখা যাচ্ছে, এই বাসের ওভারটেক করতে বলছিল তাকে, কিন্তু তাদের নাকি রুলস যে তাদের ওভারটেক করা যাবে না। যাই হোক, মামারাই ভালো জানে সেই রুলসটা। সো আমরা এভাবে আগতেই থাকলাম আমাদের উদ্দেশ্যে, আমাদের লক্ষ্য গন্তব্যে আমরা যেতেই থাকলাম। সো গাইস, সো ফাইনালি আমরা এসে পৌঁছালাম গ্রিন ভ্যালি পার্ক। এই যে যদি এখনো টিকিট কাটা হয়নি, এখানে আসার কথা ছিল, আরও আগে আসার কথা ছিল, কিন্তু এখানে এসে রান্না করার কথা ছিল, কিন্তু রান্না যেহেতু ওখানে করে সেখানে অনেক দেরি আছে। এখন বাজে প্রায় 12:30 পার হয়ে গেছে। এখন এসে পৌঁছালাম আমরা এই পার্কে। এখন আমরা এখান থেকে টিকিট কাটবো এবং ভিতরে প্রবেশ করবো, এবং ভিতরে প্রবেশ করার পর ভিতরে যে আবহাওয়াটা ওটা আমরা তাদের সাথে শেয়ার করবো। সো বাইরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কারণ স্যারেরা কর্তৃপক্ষদের সাথে কথা বললো এবং আমাদের টিকিটের ব্যবস্থা করলো। সো ফাইনালি আমরা এখন প্রবেশ করলাম গ্রিন ভ্যালি পার্কের ভিতরেও আমরা প্রবেশ করলাম এখন। তো এখন ভিতরে এক এক জায়গায় যাবো, এক এক জায়গায় পরিদর্শন জানাবো আপনাদের। এখানে যে সিংহটা, এই সিংহটা অনেক সুন্দর। সিংহটা পানি পড়ছে মুখ দিয়ে মানুষের হুঙ্কার বেড়ায়, কিন্তু এই সিংহের মুখ দিয়ে কী হচ্ছে, পানি বেরোচ্ছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, বাংলাদেশের সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে এই কারণে। ভিতরে ঢোকার পর প্রায় সকলের চারিদিকে গান বাজছে, যদিও কপিরাইট আসার সম্ভাবনা আছে। এখানে এখন আরও বেশি উন্নত হয়েছে, এখন মানুষ অনেক কম। যখন আমি প্রথমবার এসেছিলাম 2019 সালে, তখন এখানে অনেক এগুলো অত সম্পূর্ণ ভালোভাবে হয়নি, এখানে অনেক কাজ চলছিল। কিন্তু এখন আসার পর অনেক পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি যখন এসেছিলাম সেই সময়তে মানুষজন অনেক বেশি ছিল, বাট এখন ওই তুলনাতে এখন মানুষ অনেক কম, যেহেতু অনেক নতুন জায়গা হচ্ছে, সবাই ওখানে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে এখন মানুষ অনেক কম, তারপরে যথেষ্ট মানুষ আছে। কিছুক্ষণ ঘোরার পর সকলে আমরা পরিকল্পনা করলাম যে আমরা সুইমিং পুলে গোসল করবো। সেক্ষেত্রে আমরা 3 জন এলাম গোসল করতে। সবাই টিকিট আমি কাটলাম। টিকিটের পার প্রতি পিচ পড়লো 250 টাকা করে। সুইমিং পুলের টিকিট কাটার পর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে গোসল করতে। এই যে ভিতরে স্পট, এখানে প্রায় অনেকেই আছে। আবে যা আছে তুই যা আয়।
আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সেক্ষেত্রে হলো আপনারা যখন যারা সুইমিং পুলে গোসল করতে যাবেন সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনার এই জায়গাটা চিনবেন হয়তো, এখানে আপনাদের একটা লকার ভাড়া দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে 50 টাকা পে করতে হবে। কিন্তু প্রথম অবস্থা আপনাকে 100 টাকা দিতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা চাবি দিবে তারা, চাবিটা আপনাকে যত্নে রাখতে হবে এবং শেষে যখন আপনি চাবিটা জমা দিবেন তখন আপনাকে আবার সেই 50 টাকা ব্যাক দেওয়া হবে। বা এখানে টিকিট কাটার পর আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, আমরা এই দুজন তিনজন মিলে আমরা এখানে প্রবেশ করলাম। এখন এখানে গোসল করবো, গোসল করে কিছু শ্যুট নিব। এখানে সবাই যে গোসল করছে এখানে সকলেই এক খেয়ে উদাম পালাম, ছেলে মেয়ে এটা কোনো বিভেদ না, বা খেলতে হবে, গোসল করতে হবে, এটা হচ্ছে বড় কথা। সুইমিং পুলে পানিতে নামার পর এত পরিমাণ পানি ঠান্ডা কি বলবো। আর যখন এই যে আশপাশে এই যে বক্স বাজতে লেগেছে না, তখন এই যে বন্ধুরা সব তো ড্যান্স করতে শুরু করছে, সব সব নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ ছবি তোলা কেউ ফটো তোলা, আর এখানে সব জায়গায় ডান্স করতে বাকি, বুঝছেন না কি পরিমাণ ঢেউ ভাই। এই যে যখন এখানে কিছুক্ষণ গোসল করার পর হচ্ছে আমরা এখান থেকে মানে ফোনটা এখন মোটামুটি লকারে রাখবো। লকারে রাখার পর মানে যেহেতু ফোন সম্বন্ধে চুরি হওয়ার সম্ভাবনা আছে, এখানে রাখবো এবং এখানে রাখার পর আবার গোসল করতে আসবো এখানে, কারণ তারপরে সকাল দেখবো তারপর চেঞ্জ হবে। তো সুইমিং পুল থেকে গোসল করার পর আমরা এখন আসলাম এখানে ফ্রেশ পোশাক চেঞ্জ করলাম, সব নিজ নিজ পোশাক চেঞ্জ করলো। আর এই তো গোসল যাই নিয়ে ডাকলাম, তারপর গেলাম না। তো এখন এখানে আলাম। রান্না বান্না হয়েছে কি? রান্না বান্না চলছে, রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করবো, তারপরে দেন আবার ঘুরতে যাবো এখান থেকে। ভাই এই পার্কে এসে না একটা কুত্তা চলে এসছে, কিন্তু আমার বন্ধু মাসুদ আসতে পারলো না। একটা কুত্তার মর্ম যেটা আমার মাসুদের বন্ধু মর্মটা সেটা না ভাই। এখন মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে ওখান থেকে এই যে এই খাবার নিয়ে আসলাম। তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে এই যে সব খাচ্ছে, দেখুন এই যে সব খাচ্ছে। এখন আমরা খাবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার। তো খাওয়া দাওয়া করার পর এখন একটু ঘুরতে বেরোলাম আশেপাশে, এখন একটু ঘুরবো, দেখি আশেপাশে ঘোরার মতন কি আছে, কি জায়গা আছে সেটা আপনার মধ্যে এক্সপ্লোর করবো আমি। অনেকক্ষণ ঘোরার পর বিকাল প্রায় 4টা সাড়ে 4টা বেজে গেল। সো আমাদের এখানে কলেজের কিছু খেলা ছিল, বালিশ খেলা, মেয়েদের খেলা হচ্ছিল। সেক্ষেত্রে এখন যারা খেলছিল এরা হচ্ছে অভিভাবক প্লাস হচ্ছে আমাদের ম্যাডামরা। তো আমাদের ম্যাডামরা অনেকক্ষণ খেললো, আনন্দ করলাম। এরপরে ছিল আমাদের একটা খেলা বললে ভুল হবে, সেটা ছিল আমাদের একটা লটারি। তাদের খেলা হওয়ার পর আমাদের এখন লটারি হচ্ছে। এই যে লটারি কেটেছে, এটা আর মুশাহাকের হাতে আছে, ওর হাতে নাই। তো এখানে লটারি দিতে হবে, সবার মাঝে টান উত্তেজনা, সবাই টান উত্তেজনায় বসে আছে যে কার বলে কি বসে। এবং এখানে মেন বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ডে পুরস্কার সেটা হবে একটা মোবাইল আছে, একটা বারাম ফোন আছে, ফার্স্ট পুরস্কার, এই জন্য সবার আকর্ষণটা একটু বেশি। তো দেখা যাক ফার্স্ট পুরস্কারটা কে পায়। ভাই কি বলবো, দুঃখের কথা বলতে লাগে ব্যথা। ভাগ্যে যে কতটা খারাপ, লটারি এত গলা নাও একটা পাইলাম না, 20-20টা লটারি। একটু দুঃখ কর, একটু কান হাত বুঝলি তুই, চোখ দেখার পানি বাড়ে না। নাটক কম করো প্রিয়, কিছু কারণ নাই, এখন মাইনে দিতে হবে ভাগ্য। তারপরে পেয়েছে একজন ফোন, তো সম্ভবত এখন এখান থেকে আমরা রওনা দিব, দেখা যাক কি হয়। এই যে তাদের খুশি। সো অবশেষে আমরা এখানকার ঘোরার পর্ব প্রায় শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে এখন অন্য যাওয়ার কথা, দেখা যাক যাওয়া যায় কি না। হলে আমরা এখান থেকে রওনা দেবো রিয়াজ বাড়িতে। এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এই যে বাসের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে আসছি। বের হয়ে যাওয়ার পর এই যে বাইরের যে ভিউ, প্রথম অবস্থায় যাওয়ার সময় অনেক গ্যাঞ্জাম ছিল, এই কারণে হয়তো সম্পূর্ণ ছবি দেওয়া হয়নি। এ কারণে অনেক সুন্দর, এখানে কুত্তে মতন পোজ দিচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা আছে আবার পরবর্তীতে আবার এখানে আসবো, জায়গাটা ভালো লাগলো। সেখান থেকে একটু বাইরে আসার পর দেখলাম অনেক বাজার দোকানপাট বসে, সেক্ষেত্রে আমি কিছু জিনিস নিলাম, সবাই নিলেও, এবং বিশেষ করে নাটোরের কাঁচাগোল্লা যেটা, ওইটা আমি নিয়েছি। ওখান থেকে বাজার পর এখানে যে আর একটা গেট আছে, এই গেটটা অনেক সুন্দর দেখতে। এই গেটটা দেওয়ার পর আমাদের ওখানে বাস ছিল, তারা আমরা সব বাইরে আছিলাম, দেখি কি হয় এখানে। বন্ধু এদিকে তাকাও, বন্ধু তোমার ফেসটা মনে রাখলে বুঝছো, তোমাকে ভিডিও ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমার টিকটক ফেসবুক আইডি আছে। कैसे लोग रहते हैं यार यहाँ। অদ্রিনারি মেহেদি হাসান, বুঝতেছো? অবশেষে আমরা এখান থেকে শেষ করে আমরা এখন যাবো বাড়ির উদ্দেশ্যে। আমরা সারাদিন ঘুরলাম, অনেক ক্লান্তি হলো, গ্রিন ভ্যালি পার্ক
ঘুরলাম। এখানে যাওয়ার কথা ছিল আরেক জায়গায় বাঘা মসজিদ, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারছি না। এখন আমাদের গাড়ি দিয়ে ছেড়ে দিয়েছে, আর এখানে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। এখন যাওয়ার আগে আমাদের গাড়ি যাবে চাপাই। এখানে আপনাদের একটা জিনিস দেখাই, রাজশাহীকে এমনি পরিষ্কার শহর বলা যায়, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহর এমনিতে রাজশাহী বলা যায়। একটা ভিউ দেখ। এখন এটা রাত্রেবেলার ভিউ, তারপর এতটা সুন্দর আর এতটা পরিষ্কার রাস্তাটা, রাজশাহী রাস্তা, রাত্রের রাস্তাটা অনেক সুন্দর এবং লাইটিংগুলো বেশি জোশ লাগতেছে। আর এগুলো আমি ভয়েস ওভার দেওয়ার কারণ আমরা এখন যখন আসার সময় কত বক্স বাজছিল এবং ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, সেক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমি এগুলো ভয়েস ওভার দিচ্ছি। কিন্তু রাজশাহী হচ্ছে একটা আমাদের প্রাণের শহর, একটা সুন্দর এবং সুশীল, শান্তশিষ্ট এবং পরিষ্কার শহর। প্রাণের শহর রাজশাহী এমনিতে তাকে বলা হয়নি, কারণ এই রাজশাহীটা এত হয়তো পরিষ্কার। আর আপনারা ভিউ দেখবেন, লাইটের যে ভিউটা রাত্রের বেলায় তো অস্থির, আর দিনের বেলায় অনেক পরিষ্কার। বাংলাদেশের এক নম্বর শহর বলা হয় এই রাজশাহী শহরকে। তো অবশেষে আমাদের বাস থেকে নামালো, বাস থেকে নামার পর সবাই অটোতে চলে আসলাম, আসার পর শান্তিমতো গাড়িতে উঠলাম। এখানে আসার পর শান্তি জায়গায় বাড়ি চলে গেল। তো এখন আমি আমার বাড়ি যাচ্ছি। সো আজকে যদি এখন পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।